আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন তুফান দিয়া, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ধর্মের মূল জায়গা আমরা হৃদয় ধারণ করি, ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ গেলে আমরা তাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা বলেন? মায়ানমারে মিস কল দে আমরা হেলিকপ্টার দিয়া উড়াইলাম, দুইরা উড়াইলাম। ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে নিকলি, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নবীদনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, নাম কইস না কারা, বর্তমানে তারার দল দেশটা গেছে ভরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লুকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান দেখলা হাদিস খুলে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, আমার কাছে আইতো না, ওই যারা কিছু বুঝে না এর কাছে যাইব। ও এর মতন আর কি, যুক্তি তর্কে সরল মনা, লুকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। ঠিক কিনা? এখন হুজুর ১৫০০ বছর পরে এখন কে লেগে দলাদলি করতেছেন? দলাদলি আমি করি না। গত পরশুদিন যখন ফেসবুকে দেখলাম, গত পরশুদিন ফেসবুকে এক বক্তব্য দিতেছে, কারবালার ময়দানে এজিদের সরাসরি কোনো দোষ নাই। এখন ১৫০০ বছরের পরের মৌলবী না বর্তমান মৌলবী? তো ইডই তো হিডা, হিডই তো ইডা। ঠিক কিনা গন? এজিদের আবার নামের পরে রহমতুল্লাহ আলাইহিও পড়ে, এজিদের নাম দিয়ে আবার মসজিদও দেয়। তাইলে বোঝা গেল কারবালার ময়দানে যে ২টা বাঘ আছিল, ২টা বাঘের একটা বাঘের রক্ত যেটার ভিতরে ঢুকছে এটা এজিদ প্রেমিক হয়ে গেছে। আর একটা ভাগ যেটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসায় শিখদের যে ভাগ ছিল, সেটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় উজ্জীবিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আহলে বাইত আবার কে? আমার নবী একদিন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে মা ফাতেমাতুজ জোহরা, আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি নানশ্রীর ফাতেমার মতো? এই ফাতেমার আম্মা কি নানশ্রীর ফাতেমার আম্মার মতো? এই মা ফাতেমার আম্মাকে, যার নাম হলো খাদিজাতুল কুবরা, এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে। ওই মহিলাটার নাম হলো খাদিজা। ওয়াজ শুধুমাত্র ঘটনা বলবো না, আজকে হৃদয়টাকে আলোকিত করেন, কানটাকে সজাগ করে দেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিছেন। এরপরে আসছেন হযরতে মৌলা আলী, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায়ে কাবার চত্বরে। যেই মৌলা আলী জীবনে প্রথম নবী পাকের থুতু মুবারক পান করেছে, মায়ের দুধের মধ্যে মুখ দেই নাই, নবীর থুতু মুবারক নিজে পান করেছেন। যেই মৌলা আলী সর্বপ্রথম আমার
নবীর চেহারা দেখেছেন। আসমান দেখে নাই, জমিন দেখে নাই, মায়ের চেহারা দেখে নাই। যুবক রে, তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমাতুল লিল আলামিনের চোখ চেহারা মোবারক দেখেছেন, যিনি ভূমিষ্ঠ হওয়ার পর জবান দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই, সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মাওলা আলীর নাম মাওলা আলী, আলী শব্দটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। আল্লাহু আকবার কর না কেন? পৃথিবীর কোনো মানুষ আলী নামটা রাখে নাই। আল্লাহ বলে জিব্রাইল রে, যে আলী আসছে কাবার চত্বরে, যে আলী আমার নবীর থুতু মুবারক প্রথম পান করেছে, যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে, যে আলী নবীর স্লোগানটা প্রথম দিয়েছে, সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম। সেই নামটা রেখে দিলেন আলী। এই জন্য আলী নামটা লিখেছেন আমার আল্লাহ। আলী শব্দের অর্থ আলা থেকে সুউচ্চ, বলেন না মারহাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম তার মা জননী রাখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ফাতেমা। ওই ফাতেমা নাম রাখলেন আমার সন্তান আলীর নাম আমি রাখলাম হায়দারি। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কি রাখছে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, আসুক দে। আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরানি খাওয়েন না, সুন্নি না। হ্যাঁ কথা বলেন, ঠিক কি না বলেন? চতুর্দিকে জায়গা আছে, ওই যে ওইটা ভিতরে জায়গা আছে, ওই যে ভিতরে বইতেন বইতেন বইতেন। উম্মে সালমা বলেন, আমি দেখছি মুহররমের 10 তারিখে ধুরা ধুরা পরিমাণ বৃষ্টি পড়ছে, তবে পানি না, রক্তের কণিকা। কবি বলছেন সেখানে আকাশ কাঁপতেছে। সাউন্ড লাগবে মানে আমার গলার সাউন্ড লাগবে না, মাইকের? ও আচ্ছা আচ্ছা, আমার লাগলো কইেন চিল্লাইয়া নিতে হয়ে যাবে। কালকার আপনার সাউন্ড লাগতো না, মারহাবা জোরে কোন কি লেগে। আমি যদিও কথা বলতেছি, কথাগুলো কি কম দামি না? সুর একটা কোন মারে দিমু। আমাদের প্রশাসন স্যার এসছেন, আইন একটা হাত মিলে দিন। কেন আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। আলমাজ ভাই সোনাঘাট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমাদের আলমাজ ভাই আপনাদের থানায় আছেন, আমার শ্বশুর বাড়ির এলাকা। মারহাবা জোরে কোন। আলহামদুলিল্লাহ। চোনারঘাটের এটা সাধারণ জিনিস না, সেই নাসিরউদ্দিন শিপাশাল রহমতুল্লাহ আলাইহির এলাকা। কথা বলেন, ঠিক কিনা বলেন? কপালে দাগ ফালায় কর, আমি মুসল্লি। আর আমি দলিলে দেখতেছি 9.5 লক্ষ বছর মুসল্লিগিরি কইরাও একটা সেজদা দিছে না আদম রে। হাকিকতে কি আদম না আমার নবী দিছে না? আল্লাহ কি দেশ না কি লেগে কামি যে আগুনের তৈরি। ও মামা, তোর বানাইছে গাড়া, তুমি বানাইছো? আমার ধর্ম তো উপরে ওটা, আদমের ধর্ম পাওয়ার নিচে তাহা। আমি কি লেগে উপরের বেড়া নিচের বেড়া সেজদা দিতাম? আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন, গাটি লেবেরি জিজ্ঞা। ঠিক কি না কোন? দাও বাইরে দাও, বাইরে দাও। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই ভারী বর্ষণের কারণে অলরেডি ফেনীর অসংখ্য এলাকা প্লাবিত হয়ে গেছে। প্রায় 30 থেকে 35টা গ্রাম, তাদের ঘরের ভিতরে কোমর পানি। তো আল্লাহ পাক এই পর্যন্ত আমাদের সকলকে হেফাজত রেখেছেন। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সকলকে এই বন্যা কবলিত ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত রাখেন। বলুন আমিন। আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে পাবনা চলে যাব। আগামীকাল আমার মাহফিল পাবনা, অনেক দূর, প্রায় 13 ঘন্টা লাগবে। তো সব কিছু মিলিয়ে প্রতি রাত্রে সুন্নিয়তের খেদমতের জন্য কাজ করার চেষ্টা করছি।
আপনাদের খেদমতে আরজ থাকবে, আপনারা যেভাবে কাদাযুক্ত মাটির মধ্যে বসে আছেন, আপনার কি মনে হয় না যে আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, এই পরিশ্রমটা আমাদের জন্য, মহব্বতটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে? এই বিশ্বাস কি আমাদের আছে না? আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। দেখেন আমরা নিচের কাদামাটিতে খেলাধুলা, মানে কাদামাটিতে পড়ে যেতাম, কাদামাটি নিচের জমিনটা কঠিন হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে আরো সহজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। আল আসবাব ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে এই সূত্রটা আছে। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমি মনে করি আপনারা এই এলাকার শ্রেষ্ঠ সন্তান, যারা নবীর মহব্বতে আজকের মাহফিলে এসেছেন। ডানে বামে অসংখ্য দোকানদারেরা ব্যবসা বন্ধ করে দিয়ে চুপচাপ বসে আছে। আমাদের কি বিশ্বাস নাই এই মাহফিলটার উসিলায় ব্যবসায়ীদের ব্যবসা বরকত হতে পারে? আছে কিনা বলেন? নিয়ামত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? আপনারা দেখেছেন এই পোস্টারের শুরুতে লেখা আছে পবিত্র সোহাদায়ে কারবালা। সারা দেশ ব্যাপী পুরা মাস আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আলোচনা চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। যদি আলোচনা করি, হক কি আদায় হয়ে যাবে? কারবালা কি শুধুমাত্র ঘটনা নাকি চেতনা? অনেকে বলেন যে তিনি পানির জন্য অনেক কষ্ট করেছেন, পানি পান নাই। এই জায়গায় কিছুক্ষণের জন্য আমি একটু ব্যাখ্যা ভিন্নভাবে করব। আমার ব্যাখ্যাটা হলো এরকম, তিনি পান নাই আমি বিশ্বাস করি। খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি যদি লোটার ভিতরে আনতে পারে, যে আহলে বায়াতুল সৃষ্টির মূল, কথা বলেন ঠিক কিনা বলেন? এত বড় বেলায়েতের পাওয়ার, ইচ্ছে করলে ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? আনলেন না কেন? তিনি জানেন পানি নাই, তিনি জানেন পানি তৃষ্ণায় অনেকে শহীদ হয়ে যাবে, অনেকে কাতর হয়ে যাবে, এরপরও আনেন নাই কেন? আনেন নাই এই কারণে, এখানে পানি পান করার মধ্যেই সেই মাঠের সিদ্ধান্ত নির্ভর করবে না। সেই ময়দানের সিদ্ধান্তটা ছিল হক এবং বাতিলের লড়াই। কথা বলেন ঠিক কিনা? হকের প্রশ্নে খাবার বন্ধ করে দিতে হবে, হকের প্রশ্নে গায়ের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হবে। এই জন্য পানির চিন্তা তারা করে নাই। এটা হলো আমার এক ব্যাখ্যা। আর 2 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর দেনওয়ালা। তিনি বলে গিয়েছেন এই পদ্ধতিতে, এইভাবে এই জায়গায় এই আলামতে আমার নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন। তিনিও এক চুল পরিমাণ বিচলিত হননি, এক হককে প্রতিষ্ঠা করার লড়াই করতেছেন। আর 2 নম্বর তার হৃদয়ে প্রত্যাশা একটাই, যে আমার গায়ের তাজা রক্তের বদলতে আমার নানা জনের কোটি কোটি উম্মত নাজাতের উসিলা হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনি আহলে বাইতের মহব্বত বুঝবেন না। শুধু কারবালা ঘটনাটা কোন একটা টান দিলাম, আপনি শুনলেন, মজা পেলেন, একটু পরে ভুলে গেলেন। ভাগ তো সেই মাঠ থেকে হয়ে গেছে, নতুন করে আবার নিকলি কিসের ভাগ? অনেকে বলে হুজুর এত দলাদলি কিনলে কি? আরে দলাদলি এত কেন? এই দলাদলি তো ওই কারবালার মাঠ থেকে হয়ে গেছে। দাড়ি রেখে, টুপি রেখে, ফাগরি রেখে, নামাজ ফেরে, কপালে দাগ ফালায়া, হাঁটুর মধ্যে কর ফালায়া, এত ইবাদত করার পরও নবীর আউলাদের গলা যারা ছুরি চালিয়ে দিয়েছেন, ওই মুসলমান মুনাফিক হিসেবে তো সেই মাঠ থেকেই তো আলাদা ভাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
এখন বলবেন হুজুর ১৫০০ বছর ভাগ, ১৪০০ বছর আগে ভাগ হয়েছে, এখন বাংলাদেশ তো আগের সিচুয়েশন নাই। কেটা কইছে নাই? আপনি বেকুব দিকে বুঝেন না। দেখছেন না ইদানিং অনেকে হক কথা কোন বন্ধ করে লিছে, বুঝেন না এগুলা? উপর দা ফিটফাট, ভিতরে ডলার, ভিতরে কি ডলার। হক কথা কোন চেয়ারের লাগিয়া হ্যাঁ সুযোগ আছে কায়েল হই। সুন্নিরা কখনো হককে গোপন করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন হুজুর ১৫০০ বছর পরে এখন কে লেগে দলাদলি করতেছেন? দলাদলি আমি করি না। গত পরশুদিন যখন ফেসবুকে দেখলাম, ফেসবুকে এক বক্তব্য দিতেছে, কারবালার ময়দানে এজিদের সরাসরি কোনো দোষ নাই। এখন ১৫০০ বছর পরের মৌলবী না বর্তমান মৌলবী? তো ইডই তো হিডা ঠিক কিনা গন? এজিদের আবার নামের পরে রহমাতুল্লাহ আলাইহি পড়ে, এজিদের নাম দিয়ে আবার মসজিদও দেয়। তাইলে বোঝা গেল কারবালার ময়দানে যে দুইটা বাঘ আছিল, দুইটা বাঘের একটা বাঘের রক্ত যেটার ভিতরে ঢুকছে এটা এজিদ প্রেমিক হয়ে গেছে। আর একটা ভাগ যেটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসায় শিখদের যে ভাগ ছিল, সেটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় উজ্জীবিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা হলো কারবালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, আর আমার আহলে বাইতের মহব্বত যারা অন্তরে থাকবে, ঈমান বিধ্বংসীদের তুফান থেকে তারা বেঁচে যাবে। যদি ওই মহব্বত হৃদয়ে না থাকে, দেখবেন আপনি এক মুখে ১৪ কথা বলবেন। আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকে, সে কখনো মুনাফিকি করে না। স্বাধীনতার পরে এই ৫৩ বছরে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে আমরা একমাত্র ইসলামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র কথা কাজে মৌন সম্মতিতে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। অনেকে বলছেন তাহিরের সমস্যা বসে, আমি কইছি চুরি যেহেতু করছি না, দুর্নীতি যেহেতু করছি না, বাটফারি জন করছি না, মুনাফিকি জন করছি না, আমার চিন্তা নাই। কথা কন ঠিক না বেটে? তারা সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। আমরা এই দ্বিচারিতা পছন্দ করি। এই মুনাফিকদের বিরুদ্ধে লড়াই হয়েছে কারবালার ময়দানে। কথা বলেন ঠিক কিনা বলেন? সোহাদায়ে কারবালার কথা বলবো। এখন কিছু কথা বলতেছি প্রাসঙ্গিক, এগুলো দরকার আছে। কি কোন সমস্যা? হুজুর এখানে এসে বলুন, এখানে এসে বলুন। আপনার আহলে বাইত মানেন কি মানেন না? পাক পাঞ্জাতর মানেন কি মানেন না? যে ব্যক্তি আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানে না, ধারণ করে না, সে মুমিন তো পরের সাবজেক্ট, আমি তারে মুসলমানই মনে করি না। কারণ আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? পড়ুক, হালকা বৃষ্টি পড়তেছে, পড়ুক দে, কষ্ট নিয়েন না আপনারা, ভিজেন ইনশাল্লাহ। কবি বলতেছে, হায় রে মেঘ, কত মেঘ মাথার উপর দিয়া দুরলি, হায় রে মেঘ, মেঘের ঘর্ষণে বৃষ্টি হয়ে বর্ষণ হলো, তোরা কি একবার ঘর্ষণ দিয়ে বর্ষণ করে কারবালার মরুভূমির বালুর মধ্যে কি একবার নামতে পারলি না? কি বোঝেন আপনি? হ্যাঁ,
বৃষ্টি পড়ছে। উম্মে সালমা বলেন আমি দেখছি মুহররমের 10 তারিখে ধুরা পরিমাণ বৃষ্টি পড়ছে, তবে পানি না, রক্তের কণিকা। কবি বলছেন সেখানে আকাশ কাঁপতেছে। সাউন্ড লাগবে মানে আমার গলার সাউন্ড লাগবে না মাইকের? ও আচ্ছা আচ্ছা, আমার লাগলো কইেন সিল লাগিয়া নিতে হয়েছে গে কালকার আপনার সাউন্ড লাগতো না, মার হাবা জোরে কোনো গেলে গে। আমি যদিও কথা বলতেছি, কথাগুলো কি কম দামি না? সুর একটা কোন মারে দিমু? আমাদের প্রশাসন স্যার এসছেন, আইন এক হাত মিলে দিন। কেন আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। আলমাজ ভাই সুনাঘাট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমাদের আলমাজ ভাই আপনাদের থানায় আছেন, আমার শ্বশুর বাড়ির এলাকা। মারহাবা জোরে কোন। আলহামদুলিল্লাহ। যাচ্ছ নারঘাটের, এটা সাধারণ জিনিস না, সেই নাসিরউদ্দিন শিপাশালা রহমতুল্লাহ আলাইহির এলাকা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? পাক পাঞ্জাতন, পাক কথা কোন? পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ মোবারক। 5টা পবিত্র দেহ মোবারককে পাক পাঞ্জাতন বলা হয়। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া আলোচনা করব না, যেহেতু বৈরী আবহাওয়া, আকাশটা বেশি ভালো না। সারাদিন বৃষ্টি হলো, কাদার মধ্যে আপনারা বসে আছেন। ইনসাফ করে কিছু মূল কথা বলতেছি বোঝার জন্যে। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই কেন জানেননি? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর জাতের সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কুল, হ্যাঁ বন্ধু আপনি বলুন, জাস্ট ইউসে, আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলে আপনি বলুন। আমার নবী বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ভেঙ্গেছে, তায়েফের জমিনে পিঠে লাল করে ফেলছে রক্ত মুবারক দিয়া। তায়েফের যুবক পাগলগুলো, যুবক অবুঝগুলো আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার অল বডিটা রক্তে লাল করে ফেলেছে। আমি রক্তের বদলা ইসলামকে কায়েম করতে যাইয়া আমি অনেক রক্ত জড়াইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আহলে বাইত আবার কে? আমার নবী একদিন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকায় দিলেন।
এরপরে মা ফাতেমা তো জোহরা। আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি নানশ্রীর ফাতেমার মতো? এই ফাতেমার আম্মা কি নানশ্রীর ফাতেমার আম্মার মতো? এই মা ফাতেমার আম্মাকে যার নাম হলো খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। ওয়াজ শুধুমাত্র ঘটনা বলবো না, আজকে হৃদয়টাকে আলোকিত করেন, কানটাকে সজাগ করে দেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিছেন। এরপরে আসছেন হযরতে মৌলা আলী, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায়ে কাবার চত্বরে। যেই মৌলা আলী জীবনে প্রথম নবী পাকের থুতু মুবারক পান করেছে, মায়ের দুধের মধ্যে মুখ দেই নাই, নবীর থুতু মুবারক নিজে পান করেছেন। যেই মৌলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছেন। আসমান দেখে নাই, জমিন দেখে নাই, মায়ের চেহারা দেখে নাই। যুবক রে, তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমাতুল লিল আলামিনের চোখ চেহারা মুবারক দেখেছেন। যিনি ভূমিষ্ঠ হওয়ার পর জবান দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই, সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মৌলা আলীর নাম মৌলা আলী, আলী শব্দটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। আল্লাহু আকবার কর না কেন? পৃথিবীর কোনো মানুষ আলী নামটা রাখে নাই। আল্লাহ বলে জিব্রাইল দে, যে আলী আসছে কাবার চত্বরে, যে আলী আমার নবীর থুতু মুবারক প্রথম পান করেছে, যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে, যে আলী নবীর স্লোগানটা প্রথম দিয়েছে, সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম। সেই নামটা রেখে দিলেন আলী। এই জন্য আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আলী শব্দের অর্থ আলা থেকে সুউচ্চ, বলেন না মারহাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম তার মা জননী রাখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ফাতেমা। ওই ফাতেমা নাম রাখলেন আমার সন্তান আলীর নাম আমি রাখলাম হায়দারি। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কি রাখছে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, আসুক দে। আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। হ্যাঁ কথা বলেন, ঠিক কি না বলেন? চতুর্দিকে জায়গা আছে, ওই যে ওইটা ভিতরে জায়গা আছে, ওই যে ভিতরে বইতেন বইতেন বইতেন। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক না? আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন তুফান দিয়া, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। কি বুঝলেন? আরে গোবোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের উসিলাই, দোয়া ইউনুসের উসিলাই বাসাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডোবাইয়া মাওলা। আচ্ছা একটু খেলে, আর কি খেলে, পরীক্ষা করে পরীক্ষা। আমরা যে নিকলির বেড়ায় যে পরীক্ষা দিবার লাগে বই রইছি, কথা কোন ঠিক না বেড়ে? আরেক তো বানাইতে থাকবে ইনশাল্লাহ। যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পুরবো, যত ভিজাও ভিজবো, শুধু সহ্য করার ক্ষমতাটা দিও। হাত তুলে বলো, ঠিক কি না বলো?
ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি ঝড় তুফানে নূহ নবীর ঝড় তুফানে হি কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই রবেল মিয়া আইনা তো ফালাইছে এমন একটা জায়গা লড়ার সুযোগ নেই পুরা বেড় দালাইছে না যাওয়ার রাস্তা আছে এটা সব ফান যাত্রার ফাগো হাত তুলে বলো ঠিক কিনা বলো নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শুহাদায়ে কারবালা তুমি কে আমি কে নীরব না বিপ্লব 26 তারিখ তো ডাকে একটা মিস করো না ইসলাম এই দেশে শতকরা 75% সুন্নি মুসলমান আমরা খানকা তাহি মাহফিল টেবিল করি মনে হয় যে আমরা নাই বুঝি আল্লাহ মারল আমরা তো সুন্নি ছাড়া কিছুই নাই দেখো হ্যাঁ আচ্ছা এটা কইস না দেশের পরিস্থিতি ভালো না একটু ধৈর্য ধারণ কর 2-2.5 মাস দেখ আমনালি সাথে দেখে রাখি চলে গেল আমরা সেক্রেটারি তো মারা বাজারে গন এরা পড়ছে বড় বিপদে কিন্তু সুন্নিরা স্বাধীনতার সপক্ষের শক্তি কথা বলেন ঠিক না বেঠি এটা আপনারা মাথায় রাখেন যারা মাথায় রাখবে সুন্নিরা সেটা সার্বভৌমত্বের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমরা ওই সার্বভৌমত্বকে হৃদয়ে ধারণ করি ধর্মের মূল জায়গা আমরা হৃদয়ে ধারণ করি ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ গেলে আমরা তাকে ছাড়বো না কথা বলেন ঠিক কিনা বলেন মায়ানমারে মিস কল দে আমরা হেলিকপ্টার দিয়া উড়াইলামও দুইরা উড়াইলামও সংখ্যায় 72 জন আর বিয়াদ্দব রইল 22,000 ইমামে আলী মুকাম কি পলাই গেছে গা তা আমরা হিয়ান থেকে তো সিলেবাস লই লইছি নতুন করে আবার বিচার বিশ্লেষণ কিতা করতাম এটা দেখতে দেখতে তো এখনো তাই সেল লেগে আমরা ভাবে আছি কথা কোন ঠিক না বেটি হ্যাঁ করে এতিমের মতন চাই রয়েছে এটা লরস না শুনলে লারাস না বেড়া করে বেড়া গত 3 বছর একটা গান চুট্টায় ধরছিলাম এটা তো ভালো হয়েছে এখন দিয়ে পুরা মুসল্লি দাঁড়িয়ে দূরে রেখে একবারে মাসাল্লাহ ভালো একটা অবস্থান আছে তার কই ফুলারা কো খারস না খারো বাবা খারো তোর দেখলে মায়া লাগে এই দেখেন দাঁড়িয়ে দূরে রেখে দেখেন পুরা নেশা করতো মাহফিলে এসে ঠিক করছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখছেন অন সম্মান আগে বাড়ছে না কমছে বাড়ছে এইটাই বাবা যান আপনারা কি কষ্ট পাইতেছেন কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তোলেন নাকি লেগা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহু আকবার জোরে গান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ওয়াজ শুরু করলাম, ইমাম হুসাইন দিয়ে ওয়াজটা শেষ করব। আপনারা জবান করে কোন মওলা আলী, আলী নামটা রাখছে কে? আল্লাহ। মা রাখছে কোন নাম? জোরে কোন না কোন নাম? অনেক আপনারা ভুল বুঝাইবো যে এরা কিন্তু মওলা আলীর বিরুদ্ধে। বিদেশে কিন্তু বহুত রং চলতেছে, সাবধান থাকবেন। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে নিকলি, তাই কো হুঁশিয়ারে। ঠিক তো কোসো, আবার তো দাসগা হয় মানা টিয়া দিলি তো গিরে যোগা। হুসাইনি প্রেমির টিয়ার কাছে ইমান বিক্রি করে? ডলার কাছে ইমান বিক্রি করে? সিয়ার ভাই ইমান বিক্রি করে? হাই হাই হাই। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলি আছে নবীদনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, নাম কইস না কারা? বর্তমানে তারার দল, দেশটা গেছে ভরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লুকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান দেখলা হাদিস খুলে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, আমার কাছে আইতো না, ওই যারা কিছু বুঝে না হের কাছে যাইব। ও এর মতন আর কি। যুক্তি তর্কে সরল মনা, লুকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। ঠিক কিনা? দাড়ি রাখলে মুসলমান, পাগড়ি রাখলে মুসলমান, নামাজ পড়লে মুসলমান, কপালে দাগ ফালায় কো আমি মুসলমান। আর আমি দলিলে দেখতেছি ৯.৫ লক্ষ বছর মুসলগিরি কইরাও একটা সেজদা দিছে না আদম রে। হাকিকতি কি আদম না আমার নবী দিছে না? আল্লাহ কি দেশ না কিনলে গিয়া কামি যে আগুনের তৈরি। ও মামা তোর বানাইছে গাড়া, তুমি বানাইছো? আমার ধর্ম তো উপরে ওটা, আদমের ধর্ম পাওয়ার নিচে তাহা। আমি কি লিগে উপরের বেড়া নিচের বেড়া সেজদাটা দিতাম? আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন, গাটি লেবেরি জিজ্ঞা। ঠিক কি না কোন? দাও বাইরে বাইরে দাও, বাইরে দাও। হুজুর তো এই তোরা ফাকলামি করিস না। আমি শুনেন, আমি খুব পরিশ্রান্ত। আমি কিন্তু ৬ দিন চট্টগ্রাম ছিলাম। এই জ্বর তুফানে প্রতিদিন পাই ওয়াজ। যত কিছু ওয়েদারটা তো ঠান্ডা, ঠিক না? বৃষ্টিরও এখন বৃষ্টিটা তো ভালো না। এরপরে চিল্লাইতেছে একমাত্র আপনারা মায়ায় ফিরে চিল্লাইতেছি। জানি আপনারা কষ্ট হইতেছে, কিন্তু কষ্ট নিয়েন না। আমি কি প্রতিদিন এই বই তো হ্যাঁ মিলে সবাই সাড়া দিতাম। ইনসাফ করে কথা কস না, এ তোরার মতন বেড়াতে চোখ লাগে। মুর্শিদে কেবলা আবু বকর সিদ্দিক শাহে বেলায়াত পেলা কো সালাম মুস্তাফা জানে लाखो सलाम शम्ह है बज में हिदायत पे सैयदी मुर्शिदी क़िबला
शफीक शाह औलिया सैयदी मुर्शिदी के बिला शफीक शाह औलिया अपनार चरण मुबारक पे लाखो सलाम मुस्तफा जाने सलाम शम्ए बुझ में डाल दी कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पैदा हो सलाम मुस्तफा जहाने रहमत पैदा लाम शम्ए बुझ में हिदायत पैदा बलग लौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही।